শুক্রবার বা শনিবার বা ছুটির দিন বা সকাল বা সন্ধ্যা যে কোনো দিনেই আপনার নাস্তাকে একদম সুপার ডুপার হিট করে ফেলে দিবে এই পরোটা বা লুচি। সাথে যদি থাকে ধোয়া ওঠা এক বাটি তরকারি, কোনো কথাই নেই। আমি বানিয়ে ফেলেছিলাম আলুর দম আর পরোটা। এটা কিন্তু ভীষণ ইয়ামি খেতে। এটা যদি আপনারা না ট্রাই করেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এইভাবে তৈরি করে খেতে পারেন। এখানে আমি সম্পূর্ণ নিরামিষ করেছি, তবে আপনি ইচ্ছে করলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। এটা কিন্তু ভীষণ মজার হয়। তো প্রথমে আলুগুলো কেটে নিতে হবে একদম সুন্দর করে, কারণ আলুগুলোকে কোনো খোসা রাখা যাবে না, খোসা রাখলে এটা ভালো হবে না। এটা অনেকে ভাপ দিয়ে নেয়, এটা ভাপ দিয়ে ছাড়াও করা যায়। তো তারপরে সুন্দর করে তেলটা গরম করে নিলাম। আমি একটু বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ আলুর দমে একটু তেল বেশি না হলে কিন্তু ভালো লাগে না। তারপরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা। খুব ভালো করে ভেজে নিয়েছি একদম পোড়া পোড়া করে। তারপরে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো কিন্তু আমি এখনই লবণ হলুদ মিক্সড করব না, কিছুক্ষণ আমি এমনিতেই ভেজে নেব। কারণ লবণ আর হলুদ মিক্সড করলে আলুর ভাজাটা একটু কম হয়ে যায়, একটু অল্পতেই লাল হয়ে যায়। তো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটুখানি একটুখানি লবণ, মানে বেশি লবণ দেওয়া যাবে না, কারণ আমি এটা পরোটা দিয়ে খাবো, তাহলে কিন্তু ভালো লাগবে না, লবণ বেশি হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটু হলুদ। ব্যাস, লবণ আর হলুদ দিয়ে মাখানোর পরে অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োগুলো দেওয়ার পর দেখেন কালারটা কি একদম জোস চলে এসেছে। যাই হোক, এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। সামান্য পরিমাণে পানি অ্যাড করার পর এটাকে আমি ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের মতো, কারণ এই তরকারিতে আমি পরবর্তীতে একদমই কম পানি দেবো। এখনই যে যা সিদ্ধ হওয়া সেটা হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে এবং আমি এটা তুলে দিয়েছি। তারপরে দেখুন আলুগুলোর কি অবস্থা, আমি একটুতেই ঘেটে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর জিরে বাটা। তারপরে যেটা আপনাকে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে ঘি। দিয়ে দিলাম একটুখানি ঘি, বেশি দিতে পারেন কিন্তু আমি একটু কমই দিলাম। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো মশলা লাগবে না, মশলার কাজ শেষ। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি চিনি। আপনার আলুর দম একদম পারফেক্টলি হয়ে গেছে। এটা দিয়ে আপনি লুচি বা পরোটা একদম জমিয়ে খেতে পারবেন। তো চলুন একটু পরোটা বানিয়ে নিই। তারপরে নিয়ে নিলাম একটুখানি ময়দা, ময়দার ভিতর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম একদম সাদা তেল যেটা সয়াবিন তেল। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা গুলিয়ে নিতে হবে। এটা কিন্তু এভাবে আপনি লুচিও বানাতে পারেন। এটা বেলে ছোটো ছোটো করে বেলে একদম ছাঁকা তেলে ভাজলে লুচি হবে। আর যদি মনে করেন না আমি ছাঁকা তেলে ভাজবো না, তাহলে কিন্তু পরোটা হবে। সেম প্রসেসে আপনি লুচি বা পরোটা দুটোই বানাতে পারবেন। তো আমি বানিয়ে ফেললাম গরম গরম পরোটা, সাথে ছিল এই যে আলুর তরকারি। ব্যাস, আজকের মতো এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।